ছিড়বে না কবু এ বাঁধন, আসলে এবার শেখ সাদীর বুকে মাথা দিয়ে ছবি পোস্ট করলেন পরীমণি, লিখলেন প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে, জীবন ভালোবাসার, এই জীবন প্রেমের, এই জীবন প্রেমের মায়াই জড়িয়ে থাকুক, শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক, প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে, আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন, শুধু ওই মেঘ গর্জন না হোক, জীবন চলুক জীবনের মতন। এরপরেই তারিখ জুড়ে দেন 5/3/2025। এখন পরীমণির এই ছবি পোস্ট হতেই অনেকেই বলছেন শেখ সাদীর বুকের মাথা রেখেই ছবি তুলেছেন পরীমণি, যদিও পুরুষটি কে তা ধোঁয়াশা রেখেছেন পরীমণি, পুরুষটির মুখ দেখাননি, তা আড়ালে রেখেছেন। যে পুরুষের বুকে মাথা রেখেছেন সে পুরুষ একটি সাদা শার্ট এবং হাতে ঘড়ি, এতটুকুই দেখা যাচ্ছে। আর এই ছবি পোস্ট হতেই তো এখন সকলেই মনে করছেন হয়তোবা এই ব্যক্তিটি শেখ সাদী, তবে পরীমণি শেখ সাদীর নাম উল্লেখ করেননি। তবে কিছুদিন থেকে গুঞ্জন রটেছে শেখ সাদীর সঙ্গে প্রেমে মত্ত হয়েছেন পরীমণি। পরীমণি নিজেই শেখ সাদীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন, তারপর থেকেই গুঞ্জনই শুরু। এরপর যখন আদালতে পরীমণির জামিনদাতা হন শেখ সাদী, তখন গুঞ্জনটি আরো বেশি জোরালো হয়ে ওঠে। এখানেই শেষ নয়, শেখ সাদী পোস্ট করেছিলেন আমার পরিচয়, জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল ঢালিউডে। সবাই মন্তব্য করছিলেন পরীমণিকে নিয়ে পোস্ট করেছেন শেখ সাদী, যদিও পরীমণি বিষয়টি ক্লিয়ার করেছিলেন তখন যে সেটা ডানা কাটা পরি, আমি পরীমণি নই। শেখ সাদীও বলেছেন পরীমণি আমার বন্ধু। এদিকে পরীমণি আবার বলেছেন শেখ সাদী আমার জীবনে জাদুর মতন। আর এ থেকে বোঝা যায় দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গিয়েছেন। তো ভিউয়ার্স, এই ছবি পোস্ট করতেই তো গুঞ্জন উঠেছে শেখ সাদীর বুকে মাথা দিয়ে প্রেমের বার্তা দিলেন পরীমণি। তো আপনাদের কি মনে হয় এই পুরুষটি কে হতে পারে, সাদী নাকি অন্য কেউ? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।